রিসিট ছাড়া আমি কইছি টাকা দিব না। তারা আমার উমুকি পর্যন্ত দিছে না। আমি আমার রিসিট দিয়া বৈধভাবে এমপি সাহেব জানে এই রিসিটের মাধ্যমে আমরা কমিশন সিস্টেমে এখান থেকে টাকা উঠাই নিই। যদি কাইন্ডলি কোনো স্পেসিফিক নাম বলা হয় আমি তাকে দল থেকেও বহিষ্কার করবো আর তাকে জেলেও ঢুকাবো। দেশের অন্যতম লেবু উৎপাদন ও সরবরাহ কেন্দ্র শ্রীমঙ্গলের নতুন বাজার লেবু আড়তে উঠেছে চাঁদাবাজির অভিযোগ। শ্রমিক দলের নাম ব্যবহার করে একটি চক্র প্রতিটি লেবুবাহী গাড়ি ও বস্তা থেকে নিয়মিত টাকা আদায় করছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও আড়তদাররা। এতে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। 27-28 বছর ধরে ব্যবসা করলাম, কিন্তু এ ধরনের কোনো নজিরবিহীন কোনো কিছু পাইছি না। ইদানিং 5-6 দিন ধরে তারা আইয়া আমার কাছে যা টাকা উঠে সব টাকা তারা লইয়া যায় কি। নুরুল আলম ভাইয়ে নির্দেশ দিচ্ছেন ফয়েজে কালেকশন কইরা যা টাকা আয় 50 টাকা কইরা বস্তা, প্রতি বস্তা 50 টাকা কইরা যেত হয় ভাড়া বাদ দিয়া সব টাকা তারা নিয়ে যায়। গাড়ির থেকে প্রতি বস্তার থেকে 50 টাকা তোলা হয়, অথবা কেরা কে নেয় এটা আমরা জানি না। প্রতি বস্তায় আমরা 50 টাকা দিই, এটা এক ধরনের সাদাবাজি। স্থানীয় সূত্রে জানা যায়, লেবুর মৌসুমে প্রতিদিন শত শত লেবুবাহী গাড়ি নতুন বাজার আড়ত থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র প্রতি গাড়ি ও লেবুর বস্তা থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। ব্যবসায়ীদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি আটকে রাখা, ভয়ভীতি প্রদর্শন এবং শ্রমিক সংকট তৈরির হুমকি দেওয়া হয়। রিসিট ছাড়া আমি কইছি টাকা দিব না। এতদিন রিসিট ছাড়াই টাকা নিয়ে নিছে। আমার খাতার মাঝে সব টাকা এন্ট্রি করা আছে, কেউরেই জানাই নাই, কারণ আমি খুব নির্যাতিত হয়েছি এই 17-18 বছরে। তারা আমার উমুকি পর্যন্ত দিছে। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন শ্রমিক নুরুল আলম। তিনি জানান, নিজস্ব পরিবহন নেটওয়ার্কের মাধ্যমে বৈধভাবে গাড়ি সরবরাহ করেন এবং রসিদ দিয়ে কমিশন আদায় করেন। না, আমি আমার রিসিট দিয়া বৈধভাবে এমপি সাহেব জানে, এমপি সাহেবরা আমি কালকে রিসিট দেখাইছি, আমার বই দেখাইছি, বৈধভাবে তারা থাকি এই রিসিটের মাধ্যমে আমরা কমিশন সিস্টেমে এখান থেকে টাকা উঠাই নিই। শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলীও অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, লেবুর বাজার থেকে কোনো ধরনের টাকা আদায়ের সঙ্গে তার সম্পৃক্ততা নেই, বরং এ নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। তার দাবি, অভিযোগের পক্ষে কেউ প্রমাণ দিতে পারলে তিনি আইনগত জবাবদিহি করতে প্রস্তুত। আমি কোনো টাকা টুকা তুলি না, আমি কেমন করতাম? আমার অভিযোগটা একবার 100-র মাঝে 300 মিথ্যা। আর আমি কোনো লেবার যাই নাই, কোনো দোকানদার, কোনো ব্যবসায়ী কোথাও কোনো শিখিতে বোঝা খাইছি। তারা টাকা তুলছে, কি করছে, প্রথম টাকা তুলছে আমি শুনছি বাজার গিয়া। আমি সব আরো ধরে ডাকলাম যে ভাই এখানে পয়সাগুলি কে নেয়। বললো প্রথম 24 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত নিজে মুসাফির ম্যানেজারে অহংকার নুর আলমে। কোনো ব্যক্তি যদি কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকে, আমরা যদি তা সঠিক তথ্য প্রমাণ পেয়ে থাকি, আমরা এক মুহূর্ত বিলম্ব করব না, সাথে সাথে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। একটি পক্ষ থেকে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ আসছে এবং আমার সভাপতি ইতিমধ্যে দেশের বাইরে রয়েছেন। আমরা ব্যক্তিগতভাবে আমি এই অভিযোগ পাওয়ার পর তা যাচাই বাছার জন্য আমি শ্রীমঙ্গলে অবস্থান করি এবং স্পষ্টভাবে লেবু ব্যবসায়ীর পক্ষ থেকে কারণ নাম উল্লেখ করে কোনো অভিযোগ দাখিল করা হয়নি। তবে আমরা মনে করি যে কোনো বিষয় যদি কোনো কথা আসে, সেই কথার সাথে অভিযুক্ত ব্যক্তির কথা অনেকটা সারঞ্জাম মিল থাকে, বা আমরা আরো বেশি যাচাই বাছাই করি, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা পাবো। এদিকে মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান মুজিব বলেন, জনগণকে বলেছি কেউ চাঁদা চাইলে আমাকে অবগত করার জন্য। বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদা দাবি করলে আমরা সাথে সাথে আইনি ব্যবস্থা নেব। নাগরিকদের সচেতন করার জন্য আমি জিজ্ঞাসাবাদ করতেছি, যাতে তাদের ভিতরে সাহসটা আছে যে আমরা আছি, কেউ যদি চাঁদাবাজি করতে চায় বা করে তাহলে তারা আমাকে জানাবে। আর তারা সবাই কোনো চাঁদাবাজির কোনো তথ্য আমি পাই নাই, তবে আমি সতর্কতামূলকভাবে এই কাজগুলো করতেছি। যদি কাইন্ডলি কোনো স্পেসিফিক নাম বলা হয় আমি তাকে দল থেকেও বহিষ্কার করবো আর তাকে জেলেও ঢুকাবো। বিএনপির নাম ব্যবহার করে অনেকেই উল্টাপাল্টা কথা বলে, কিন্তু গেলে বলে যে না, কেউ নেয় নাই। মৌলভীবাজার চাঁদাবাজির অভিযোগ ঘিরে শ্রীমঙ্গলের লেবু ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ব্যবসায়ীরা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।